কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। আমি বলি কি শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি না বাবার বাড়ি মধুর হাঁড়ি। কেন বলুন তো? আমাদের মতো যারা বিবাহিত মেয়েরা আছেন তারাই বোঝেন শ্বশুরবাড়ি কতটুক মধুর হাঁড়ি আর বাবার বাড়ি কতটুক মধুর হাঁড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর বাবার বাড়ি চলে গেলাম। আসলে ঈদের পর আমাদের দাওয়াত দেওয়ার কথা ছিল এবং দাওয়াত দিছে, বাট আমরা যেতে পারিনি অনেক সমস্যার কারণে। তার জন্য আজকে সময় পেয়েছি তাই বাবার বাড়ি চলে গেছি। তো এই যে বাবার বাড়ি যাওয়ার পর কি মজার মজার খাবার রান্না করে খাওয়ালো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আম্মু আমাদেরকে কি কি মজার মজার খাবার রান্না করে খাওয়ালো এবং আমার আপুর মেয়ে কত দুষ্টুমি ফাইজলামি করলো এবং আমার বড় আপু আমাদের সাথে কত মজা করলো। তো আজকে বাবার বাড়িতে যাওয়ার পর আসলেই বাবার বাড়ি মধুর হাঁড়ি। কেন জানেন? মা কি রেখে কি খাওয়াবে ওই তো জানেন বাবার বাড়ি গেলে এখন আর আমার আসতে মন চায় না। কেন জানেন? মা সবকিছু করে খাওয়ায় এবং আমি বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে খাই। আর আমার বাসায় গেলে তো বাচ্চা কাচ্চা রান্না বাড়া এই কাজ সেই কাজ সব করতে হয় একা হাতে। আসলে মা তো মাই হয় তাই না? মার মতো কেউ হয় না। মা মা থাকা কতটা জরুরি যার মা নাই সে বোঝে রে। তা যাই হোক, এদিক দিয়ে আমার আপুর মেয়ে কত কাজ করে সেটা দেখুন। এতটুকু একটা ছোট্ট মেয়ে, সে যে ঘরের কত কাজ করতে পারে আলহামদুলিল্লাহ। আর আম্মু কি কি রান্না করছে সেটা আমি এসে আবার ভিডিও করতেছিলাম। তা আমি আবার দেখি আমার আপুর মেয়ে কালির পাতিল ধুইতাছে। ও আবার মাশাল্লাহ দিলে সব কামই পারে একটু টুকটাক। আমার আম্মুর সব কাজ করে দেয়। আসলে আমার বড় আপু আমার বাপের বাড়ি থাকে এবং তার হাসব্যান্ড দুটো চাকরি করে তার জন্য। তার ছেলে মেয়ে এবং আপু সবার সাথে আমাদের বাড়িতে থাকে। তো এদিক দিয়ে আমার বড় আপুরে বলতেছিলাম, আপু আজকে রান্নাটা কে করছে? তো বলতেছে যে আজকে রান্নাটা মাই করছে, খাইয়া দেখিস। তো যাই হোক, আমার আপু আবার ভিডিও করতেছিলাম, আমার ভিডিও করিস না, তারপরে ভিডিও করে ফেলছি। তা এই যে দেখুন আমার ছেলের জন্য খাবার নিছি, তা আমার ছেলে খাইতে চাইতেছে না, খুব জ্বর আসছে তার জন্য। তার জ্বরের মুখে কিছুই ভালো লাগে না, তার জন্য সে খেতে চায় না, তাও খাওয়াতে হবে কারণ তার ওষুধ খাওয়াতে হবে তার জন্য। তা খাওয়াইছি জোর টোর করে, তারপর আমাদের খাবার পালা এসে পড়ছে, তারপর আমরা সবাই খেতে বসে গেছি আমি আমার হাজবেন্ড। মাশাল্লাহ খাবারগুলো খুবই মজাদার ছিল এবং খুব তৃপ্তি করে খাইছি। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।